এটা রয়েছে মাটন লিভার ফ্রাই, এটা রয়েছে মাটন বিরিয়ানি, একদম পুরো রেয়াজি পিস দিয়েছে তোমরা। ক্রিসপি চিকেন এরকম একটা প্লেটে রয়েছে, বেশ ভালো পরিমাণে রয়েছে। এই রেস্টুরেন্টটা হচ্ছে 34 বছর পুরনো রেস্টুরেন্ট। মাটনটা টেস্ট আছে, মাটনটা দুর্দান্ত টেস্ট। আর এরকম ক্রাসার বানাচ্ছে যেটার দাম মাত্র 40 টাকা। মাটনের পিসটাও বেশ ভালো, সুন্দর একটা রেয়াজি পিস দিয়েছে। বালাজি স্যান্ডউইচ থেকে একটা বড়া পাও। এটা বিরিয়ানিটা প্রপার কলকাতা স্টাইলে তৈরি হয়, এক্সপেক্ট করিনি আমি যে এতটা ভালো হবে। নিলাম গ্রিন অ্যাপেল ক্রাসার। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজকে চলে এসেছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর কোথায় এসে গেছি আজকে টালিগঞ্জ। আর টালিগঞ্জের মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে একদম গায়ে যে স্ট্রিট ফুডের দোকানগুলো রয়েছে সেইখানে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করতে চলেছি। এখানে আমি অনেকবার এসেছি, বাট কোনোদিনও এই জায়গাটাকে নিয়ে লং ভিডিও বানানো হয়নি। তো আজকে এই জায়গাটাকে নিয়ে লং ভিডিও বানাবো আজকে, আর তোমাদেরকে দেখাবো যে এখানে কি কি খাবার পাওয়া যায় আর কোন কোনগুলো ভালো খেতে। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, চলো। রয়েছে তোমাদের বালাজি স্যান্ডউইচ। তো সবার ফার্স্ট আজকে এই দোকান থেকে খাবারগুলো ট্রাই করবো। এখানে তোমার কি কি পাওয়া যায় সেগুলো দেখিয়ে দিই। এখানে চিকেন পিজা, স্যান্ডউইচ এগুলো পাওয়া যায়, কম্বো পাওয়া যায়। আর এখানে আসলে যে মেনুগুলো রয়েছে স্যান্ডউইচের অনেক ধরনের নন ভেজ, ভেজেস স্যান্ডউইচ পাওয়া যায়, যেগুলো তোমরা পজ করে দেখে নিও। এদিকে শেক রয়েছে আর এদিকে এই যে ক্রাশার গুলো রয়েছে, তোমরা এগুলো পজ করে একবার দেখে নিও। প্রাইস গুলোর সাথে লেখা রয়েছে, সবই বেশিরভাগ 40 টাকা করে। তো চলো দেখা যাক এই দোকানের খাবারগুলো কিরকম হয়। আমরা খাবার অর্ডার দিয়ে দিচ্ছি, হাতে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমাদের হাতে চলে এসছে এই বালাজি স্যান্ডউইচ থেকে একটা বড়া পাও, যেটার দাম রয়েছে 40 টাকা। এরকম দুখানা বানের মাঝখানে আলুর প্যাটি রয়েছে, তার উপর দিয়ে সস দেওয়া রয়েছে, মেয়োনিজ দেওয়া রয়েছে, সাথে এরকম চিপস দিয়েছে। আর এই দোকানের লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর তোমরা যদি ভালো করে বুঝিয়ে দিই তাহলে হচ্ছে একদম টালিগঞ্জের যে মেট্রো স্টেশন রয়েছে, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, সেটা একদম গায়ে যে দোকানগুলো রয়েছে সেখানে এই দোকানটা, ঠিক আছে। আর আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তাও সুবিধার জন্য। বড়া পাও আমি যেরকম সাধারণত দেখেছি সেখানে আলুর যে বড়া দেওয়া থাকে, বাট এখানে আলুর প্যাটি দেওয়া রয়েছে। তো চলো ফার্স্ট আগে এটা ট্রাই করি। মাঝখানে যে আলু প্যাটিটা রয়েছে আমি জিজ্ঞাসাই করলাম যে এটা ওনাদের বানানো নাকি কেনা। তো ওনারা বললো যে এটা কেনা। ওপর দিয়ে চাটনি দেওয়া রয়েছে, এটা হালকা টক টক, আর তার সাথে মেয়োনিজ, বেশ ভালো লাগছে। আর একটা খেলে আই থিঙ্ক একটা মানুষের পেট ভরে যায় ভালো করে। কিন্তু ওটার সাথে যে ভাজা লঙ্কাটা থাকে না, সেটা মিস করছি। ভালো বড়া পাও নিয়ে বেশি কিছু আর বলার নেই। তো ভেবেছিলাম ভিডিওটা এই দোকানের এখান পর্যন্ত রাখবো, এত গরম লাগছিল। তারপরে দেখলাম যে কাকে এরকম ক্রাসার বানাচ্ছে যেটার দাম মাত্র 40 টাকা। তো নিয়ে নিলাম গ্রিন অ্যাপেল ক্রাসার, দারুণ বানিয়েছে। এর আগেও খেয়েছি এখান থেকে। বেশিরভাগ এখানে আসলে আমি ব্লু লেগনটা ট্রাই করি, বাট আজকে আমি এটা আমার ক্যামেরাম্যানের রেকমেন্ডেশনে কিনলাম। ভালো লাগছে বেশ খেতে, দারুণ। চলো, তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই মন্টি রেস্টুরেন্টের সামনে। টলিগঞ্জের যে মেট্রো স্টেশন রয়েছে না, তার গায়ের যে দোকানগুলো রয়েছে সেগুলো আজকে বেশিরভাগই সমস্ত বন্ধ। তো আমি ভেবেছিলাম আজকে ওখানে ভিডিওগুলো পুরোটা ওখানেই কমপ্লিট করবো, বাট কমপ্লিট করতে পারলাম না। গুগলে আমি সার্চ করলাম নিয়ারেস্ট দোকান, তো এই মন্টি রেস্টুরেন্টে আমি আসলাম। এটা লোকেশন তোমাদের দেখিয়ে দিই। এই রয়েছে মন্টি রেস্টুরেন্ট, আর এই রয়েছে এই যে মহানায়ক উত্তম কুমারের যে স্ট্যাচুটা রয়েছে মেট্রো স্টেশন এদিকে রয়েছে, আর এই যে মূর্তিটা রয়েছে তার ঠিক উল্টো ফুটেই রয়েছে হচ্ছে এই রেস্টুরেন্ট। চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এই রয়েছে মন্টি রেস্টুরেন্টের যে বসার সিটিং ক্যাপাসিটি, বেশ 7-8টা মতো টেবিল রয়েছে, এরকম অ্যাম্বিয়েন্স, এসিতে বসে তোমরা খেতে পারো। এখন আমরা বসে রয়েছি মন্টি রেস্টুরেন্টের ভেতরে। তো খাবারের অর্ডার আমরা দিয়ে দিয়েছি, দেন খাবারটা আসুক তোমাদের সাথে দেখা হচ্ছে। খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, খাবার এসে গেছে। আর কি কি অর্ডার দিয়েছি দেখিয়ে দিই তোমাদেরকে। এটা রয়েছে মাটন বিরিয়ানি, এটা রয়েছে মাটন লিভার কষা, আর এটা রয়েছে স্যালাড, গ্রিন স্যালাড নর্মাল। খাওয়াটা স্টার্ট করি। সবার ফার্স্ট মাটনটা খুঁজে পাচ্ছি না, মাটন কোথায়? গরম আছে এখন, সুন্দর একটা রিয়াজি পিস দিয়েছে। আর এই যে রেস্টুরেন্টটা রয়েছে, এই রেস্টুরেন্টের লোকেশন আমি তোমাদের তো বুঝিয়ে দিলাম। আর তাও যদি তোমাদের অসুবিধা হয় আমি ডেসক্রিপশনে লোকেশন দিয়ে রাখবো, তো সেটা ফলো করে চলে এসো। চলো সবার ফার্স্ট আগে রাইসটা স্মেল নিয়ে দেখি। একদমই মাইল্ড ফ্লেভার, কোনো উগ্র গন্ধ নেই, কোনো মিঠা আতর বা গোলাপ জলের যে উগ্র গন্ধটা হয় সেটা নেই, একেবারে সিম্পল। এবার টেস্ট করে বলতে পারো কিরকম। সবার ফার্স্ট আগে রাইসের কোয়ালিটি দেখিয়ে দিই, এবার জুম করো। দেখো একদম লং রেন রাইস, ঠিক আছে। মাটনের পিসটাও বেশ ভালো, আলুর পিসটা মিডিয়াম সাইজ। চলো এবার খাওয়া যাক। ফার্স্ট আগে শুধু রাইসই খাবো। একটু আগে বললাম না যে কোনো উগ্র গন্ধ নেই, একেবারে সিম্পল। বিরিয়ানি যে নিজস্ব হালকা ফ্লেভার হয়, নিজস্ব যে স্বাদ হয় সেটা একেবারে ইনট্যাক্ট রয়েছে। চালটা সুসিদ্ধ, দারুণভাবে সেদ্ধ হয়েছে, বাট ভেঙেও যায়নি। যে কারিগর রয়েছে না, সে খুবই প্রফেশনাল, দেখেই বোঝা যাচ্ছে। আর তোমাদের যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই বিরিয়ানির যে প্লেটটা রয়েছে মাটন বিরিয়ানি, এটার দাম রয়েছে 280 টাকা। চিকেন বিরিয়ানি অপশন রয়েছে। যা যা খাবারের দাম রয়েছে সেগুলো আমি তোমাদের এখানে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, পজ করে দেখে নিও। তো এই বিরিয়ানির নাম তো অনেকবারই শুনেছিলাম, আজকে খেয়েও মনে হলো যে হ্যাঁ যথেষ্ট ঠিকঠাক। হ্যাঁ, আমার প্রাইসিংটা একটু বেশি লাগলো, এটা আই থিঙ্ক আরেকটু কম হলে ঠিকঠাক হতো। বাট তাও এই রেস্টুরেন্টটা হচ্ছে 34 বছর পুরোনো রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা ইনি চালু করেছিলেন। চলো এবার বেশি ভাট না বকে বিরিয়ানিটা খাওয়াটা শুরু করি। তাছাড়া আবার আলুটা দেখিয়ে দিকে নিয়ে আসো, সফট আছে কিনা দেখি। একটু এফর্ট দিতে হলো, জানি না, বা খেয়ে বলতে পারবো যে ভেতরে মশলা ঢুকেছে কিনা। খেয়ে দেখি।
তো আলুটা খেলাম, একটু হালকা নুনটা বেশি লাগলো, ঠিক আছে কোনো ব্যাপার না, ওটা ম্যাটার না, হতেই পারে। চলো এবার মাটনটাই আসলে, মাটনের যে পিসটা রয়েছে না সেটা একদম পুরো রেয়াজি পিস দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো রেয়াজি পিস, চর্বিটা দেখতে পাচ্ছ, এই যে পিসটা রয়েছে না এই পিসটা আমার সবচেয়ে ফেভারিট পিস। মিনস এই মাটন আর চর্বির যে লেয়ারটা থাকে না এটা আমার দারুণ লাগে। আর একটু সেদ্ধ হলে আমার মনে হয় ভালো হতো। মাটনটা একটা বাইট দেওয়া যাক। মাটনটা টেস্ট আছে, মাটনটা দুর্দান্ত টেস্ট, মানে পিওর মাটন। আজকালকার দিনে বেশিরভাগ স্ট্রিটের দোকান বলো বা যেগুলো কম দামি বিরিয়ানিতে যেগুলো থাকে না এগুলো প্রপার মাটন হয় না। এই যে মাটনটা রয়েছে এটার মধ্যে পুরো প্রপার মাটনের যে স্বাদ হয় সেটা রয়েছে, আমার তো দারুণ লাগছে। সাইড ডিশ দিয়ে খেতে ভুলে গেছি, এদিকে নিয়ে আসো। এটা রয়েছে মাটন লিভার ফ্রাই, যেটার মধ্যে 4 পিস থাকে এরকম এরকম সাইজের। তোমরা এটা বিরিয়ানির সাথে অ্যাকম্পানিশ করে খেতে পারো। এটার দাম রয়েছে 140 টাকা। 140 টাকা এরকম সাইজের 4 পিস মাটন লিভার থাকবে, খাওয়া যায় গ্রেভির সাথে রাইস দিয়ে মেখে। মাটনটা পেঁয়াজের গ্রেভি দিয়ে বানানো, না ঝাল আছে বেশি না ঝাল কম আছে, একদম ঠিকঠাক, হালকা মিষ্টি হালকা ঝাল, একদম দারুণ লাগছে। আমি তো আরেকটা বাইক নেবো। এখানে স্যালাড রয়েছে, স্যালাড তোমাদের আলাদা করে নিতে হবে, এটার দাম থাকবে 40 টাকা। ফার্স্ট এটা পেঁয়াজ তো লাগবে বিরিয়ানির সাথে। দেখো লিভারটা একটু কুক হতো যেটা মনে হলো। চলো মাটন লিভার দিয়ে খাওয়া যাক। দারুণ দারুণ। আর এখানকার বিরিয়ানিটা প্রপার কলকাতা স্টাইলে তৈরি হয়, না দাদা বৌদি স্টাইল না হায়দ্রাবাদি কিছু না, এটা পুরো প্রপার কলকাতা স্টাইলে বিরিয়ানি রেডি হয়। আমার তো খুব ভালো লাগলো। যদি বিরিয়ানিটাকে রেট করি আমি 10-এ 8 রেট করবো। যে মাটন লিভার ফ্রাইটা রয়েছে এটা আমি 10-এ, এটাকেও আমি 8.5 রেট করবো। খাবার মানে খুবই ভালো। আর বললাম না 34 বছর পুরোনো রেস্টুরেন্ট, ভালো তো হতেই হবে। চলো আমি খাবারটা এনজয় করি, দেন খাবারটা কমপ্লিট হলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা মন্টি রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরিয়ে গেলাম। তো আমরা খুঁজছিলাম, যেহেতু আমরা কোনোদিনও প্ল্যান করে ভিডিও করতে আসি না, আমাদের সমস্ত ভিডিও বেশিরভাগ আনপ্ল্যান থাকে, তো খুঁজছিলাম এখানে কোনো একটা হালকা স্ন্যাক্সের কোনো দোকান আছে, কারণ যেহেতু এখন সন্ধ্যে হয়ে গেছে তো স্ন্যাক্সটা দিয়ে ভিডিওটা এন্ড করবো। ঘুরতে ঘুরতে এই দোকানটা চোখে পড়লো, যেটা হচ্ছে ওয়াক এন্ড রোল বাই চায়না টাউন। ওনাদের আরেকটাও ব্রাঞ্চ রয়েছে যেটা রয়েছে আপনার স্পোর্টস ক্লাব বা কিছু একটা বললো, তো ওইখানে কাছাকাছি এখান থেকে সেখানকার এটা হচ্ছে তাদের আন্ডারের আরেকটা ব্রাঞ্চ যেটা রয়েছে ওয়াক এন্ড রোল। তো ওখানে রোলের আইটেম অনেক পাওয়া যায়, চাইনিজ আইটেম অনেক পাওয়া যায়, তোমরা নিচে দাঁড়িয়েও খেতে পারবে। আর তাদের উপরে এরকম একটা ছোট্ট কোজি খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে খাওয়ারও জায়গা রয়েছে, তোমরা একবার দেখে নাও। অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট ভালো, মোটামুটি 7-8টা টেবিল রয়েছে যেখানে তোমরা বসে খেতে পারবে। আমরা এখান থেকে একটা ছোট্ট স্ন্যাক্স অর্ডার দিয়েছি, যেটা আসুক দেন তোমাদের সাথে সেটা নিয়ে দেখা হচ্ছে। তোমাদের এনাদের মেনুটা দেখিয়ে দিচ্ছি আমি। এটা পুজোর মেনু, এনাদের বিরিয়ানিও পাওয়া যায়, বাট এই মুহূর্তে এখনো পর্যন্ত স্টার্ট হয়নি। আরো অনেক কিছু আইটেম থাকে, কম্বো থাকে, যেগুলো এখনো পর্যন্ত এখানে নেই, কিন্তু সেগুলো তোমরা পেয়ে যাবে আই থিঙ্ক কিছুদিনের মধ্যে থেকেই। তো আমাদের সামনে খাবার এসে গেছে, আর আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা দেখে নাও তোমরা। আমরা অর্ডার দিয়েছিলাম ক্রিসপি চিকেন, এরকম একটা প্লেটে রয়েছে, বেশ ভালো পরিমাণে রয়েছে, যেটার দাম রয়েছে 199। এখন যেরকম ক্রিসপি চিকেনে যেরকম থাকে ছোট ছোট পিসে ক্রিসপি কোটিং দিয়ে চিকেন গুলোকে ভাজা থাকে, ক্যাপসিকাম পেঁয়াজ আর সস দিয়ে এটাকে টস করা থাকে, আর তার উপর দিয়ে সেসিমি সিড দিয়ে দিয়েছে। আমরা ছবি তুলতে তুলতে এটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, বাট তাও এখনো ক্রিসপি ব্যাপারটা রয়েছে। তো চলো খাওয়া যাক, বেশ ভালো ক্রিসপি রয়েছে। ভালো খেতে, শুধু ভালোই না, মানে সিরিয়াসলি বলছি দুর্দান্ত খেতে। এক্সপেক্ট করিনি আমি যে এতটা ভালো হবে। ক্রিসপি চিকেন খেয়েছি আমি, খুব কম জায়গার ক্রিসপি চিকেন খাই, কারণ সব জায়গায় ক্রিসপি চিকেন খুব একটা ভালো বানাতে পারে না, বাট এখানকার ক্রিসপি চিকেনটা খেয়ে আমি এটুকুনি শিওর যে আমি ঠকিনি। দারুণ খেতে এটা। 200 টাকা অনুযায়ী কোয়ান্টিটি যা রয়েছে, টেস্ট যা রয়েছে সেটা অনুযায়ী এটাকে আমি 10-এ 9 রেট করতে পারি ইজিলি। দারুণ খেতে। এটা টেস্ট সম্বন্ধে তোমাদের যদি বলি, ড্রাই চিলি চিকেন যেরকম হয় না ঠিক ওরকম টাইপস অফ, বাট একটু আলাদা, একটু টক আর ঝাল আর মিষ্টি এগুলো একটু হাই আছে, মিনস মুখে পড়লে না খুব সুন্দর ফ্লেভারের একটা বাস্ট হচ্ছে। আমি আরেকটা বাইট নিই। দারুণ খেতে। তোমরা এই চত্বরে আসলে, এই টলিগঞ্জ মেট্রো চত্বরে আসলে, এই চায়না টাউনের এই ওয়াক চায়না থেকে অবশ্যই একবার এই খাবারটা ট্রাই করে যেও। দারুণ খেতে, সিরিয়াসলি বলতে পারি। আমার তো এখন এই মধ্যে পেট ভর্তি আছে, তো আমি বেশি কিছু আইটেম ট্রাই করতে পারলাম না, শুধু এটাই ট্রাই করলাম। তো আমার খাবারটা আমি কমপ্লিট করি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। তো তোমাদের খাবার খেলাম, মানে আমার সিরিয়াসলি বলছি আমার খুব ভালো লাগলো। পেটটা খালি থাকলে আমি আরো খাবার খেতাম, পেট পুরো ভর্তি বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে আসলাম। নেক্সট টাইম আসলে তোমার দোকান থেকে আমি আরো ট্রাই করবো খাবার। এই দোকানটা মোটামুটি তাও কত বছর পুরনো হলো? এটা প্রায় 10-15 বছর। দোকানটা স্টার্ট কে করেছিল? স্টার্ট করেছিল আমার এক কাকু। এখন তুমি এটা চালাচ্ছ। তোমার দোকানে কি কি স্পেশালিটি কি কি আছে, মানে কোনগুলো মানুষ বেশি ডিমান্ড করে? ডিমান্ডেড আইটেম ড্রাই চিলি চিকেন আছে আমাদের, ক্রিসপি চিলি বেবি কর্ন আছে, বেস্ট সেলার হচ্ছে ড্রামস অফ হেভেন। আচ্ছা, ফ্রাইড রাইস নুডলস এইসব আছেই। বিরিয়ানিটা কখন থেকে আবার চালু হবে? এটা আমাদের কারিগর আসলে চালু হয়ে যাবে। এটা লোকেশনটা একটু আমাদের শেয়ার করে দাও, যাতে আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা যদি এখানে আসে তো কিভাবে আসবে? এখানে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন টালিগঞ্জ যেটাকে বলি, ওর ক্রসিং থেকে গড়িয়ার দিকে গেলে বাঁ হাতে আমাদের দোকান।
আর তোমার নাম্বারটা তাহলে আমি নিচে স্ক্রিনে দিয়ে দেবো। ঠিক আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা যদি না চিনতে পারো ফোন করে দাদার কাছ থেকে চলে আসবে। আর দাদা খুবই ভালো মানুষ, মানে আমাদের সাথে খুব ভালোভাবে কথাবার্তা বললো, আমাদের খুব ভালোভাবে ট্রিট করলো। তাই মানে আজকালকার দিনে ফুড ব্লগারটা কি করে, খাবারের দোকানে যায়, গিয়ে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে, কথা বলে, গল্প করে, খাবার ছাড়া বাকি সব কিছু দেখায়। কিন্তু আমার মতে খাবারের দোকানে বা যে কোনো জায়গায় খেতে গেলে না দুটো জিনিস ম্যাটার করে। ফার্স্ট হচ্ছে ওনার যে থাকে বা যেখানকার স্টাফ থাকে তাদের বিহেভিয়ার, আর সেকেন্ড হচ্ছে খাবারের টেস্ট। তো এখানে দুটোই আমি 10 আউট অফ 10 রেট করতে পারি। অবশ্যই এখান থেকে ট্রাই করো। তো দেখতে পাচ্ছ এই রয়েছে দোকান। তো এখানে তোমাদের মেনুগুলো একবার দেখিয়ে দিই। এই দেখো এরকম রোলের মেনু রয়েছে, এখানে রোলও পাওয়া যায়, এগুলো তোমরা পজ করে বা ভিডিওতে দেখে নিও। এখানে কয়েকটা এরকম চেয়ার রয়েছে যেখানে তোমরা এখানে নিচে বসেও খেতে পারবে ফাঁকা জায়গাতে, রাস্তার ধারে। আর না হলে তোমরা এখানে যে উপরে সিটিং ক্যাপাসিটি রয়েছে যেখানে আমরা এতক্ষণ বসে খাচ্ছিলাম, তো তোমরা সেখানে গিয়েও খাবার দাবার খেতে পারো। এই রয়েছে এনাদের কিচেন, এখানেই সমস্ত কিছু রান্না হয়, সবার সামনে ওপেন রান্না হয়, কোনো লুকোচুরি ব্যাপার নেই। তো তোমরা সেখান থেকে অবশ্যই ট্রাই করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও। চলো আজকের মতো বাই, আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ অব্দি স্টে সেফ, স্টে হেলদি, বাই। মহানায়ক উত্তম কুমার রেলওয়ে স্টেশনে ঠিক এক রেলওয়ে স্টেশন কেন বলছি, এটা কি হচ্ছে? হলো না, একটা হাত তুদিন কাছে দাও, আরেকটা হাত তলায়। চলো আজকের মতো বাই। কি হয়েছে কি বল না? সবার ফার্স্ট বিরিয়ানি খাওয়ার আগে যেটা আমি করে থাকি সেটা হচ্ছে বিরিয়ানিটাকে স্মেল নিই। না, ভুল কথা। সবার আগে করে চামচ সরিয়ে দেয়। ও সরি, সবার আগে আমি চামচ সরাই, কিন্তু এখন আজকে চামচ দেয়নি ভাই, ভালো কাজ করেছে একদম। এই যে সুপার মিটিওর, ওটা সুপার মিটিওর না, ওটা নরমাল মিটিওর। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আচ্ছা কতদূর বলেছিলাম?